না, আজ আর কোনো রেসিপি বলতে আসেনি। কয়েকটা কথা ভাবলাম এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে রান্নার নয়, আমার নিজস্ব কিছু কথা। আর দীর্ঘশ্বাস, আমরা সকলেই এই শব্দটার সাথে পরিচিত। এই যে মানুষের করা ছোট ছোট অপমান, অবহেলা, দুঃখ দেওয়া, অথবা এমন কোনো কথা যার জবাব আপনি দিতে চাইলেও দিতে পারেন না, তখন একমাত্র দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আপনার আর কোনো উপায় হয় না বা উত্তর থাকে না। দীর্ঘশ্বাস আসলে ভীষণ ভয়ঙ্কর অথবা চমৎকার একটা জিনিস। না বলা এমন হাজার ব্যথা, হাজার কথা, যা হয়তো ইচ্ছা বা অনিচ্ছায় আমরা বলতে পারি না, আর সেটারই বহিঃপ্রকাশ হয় আমাদের দীর্ঘশ্বাসের মাধ্যমে। বুক ভারী হয়ে আসে, চোখ থেকে জল পড়ে, অথচ কেঁদে বলতে পারি না যে কোথায় কষ্টটা হচ্ছে, কেন হচ্ছে। আর একটি দীর্ঘশ্বাসই জানে ভেতরটা ঠিক কতটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কতটা খারাপ লাগলে মানুষ দীর্ঘশ্বাস ফেলে। আর যখন পরিবারের বড়রাই সেই দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেখানে বলার কিছু থাকে না। এখানে প্রত্যেকেই যেন আমার সাথে একটা প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু তারা এটা জানে না আমি কোনো প্রতিযোগিতার অংশই নই। তারা তাদের মতন করে নেমে রয়েছে। প্রত্যেকেই যেন অন্যর কাছে একটু প্রিয় হওয়ার জন্য আর একজনকে ছোট করতে চাইছে। তবে করুক, আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, মানুষের সাথে এতটাও খারাপ ব্যবহার করা উচিত নয়, বা এতটাও তাদের কষ্ট দেওয়া উচিত নয় যে তার কাছে সে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি হয়তো ভাঙছি, আবার গড়ছি নিজেকে, এবং গড়ব, এই সময়টা থেকে বেরিয়েও আসবো। কিন্তু আমার এই ভাঙার পেছনে বা আমার এই কষ্টের পেছনে যারা দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর ঈশ্বরের কাছে এর যথার্থ বিচার চাইছি।